আমি ওর তথ্য জানতে চাই। বাচ্চাটা মানে আদৌ কি আপনার কিনা? আপনারা সবাই সবার জায়গা থেকে একটু ভিডিওটা শেয়ার করবেন। একটা প্রশ্ন জবাব দেন। আপনার একটা সন্তান প্রতিবন্ধী, আপনি বিজনেস করবেন এমন আপনি আমার প্রশ্নের জবাবটা দেন। টাকা চিনে? হ্যাঁ, সাহায্য দিলে নিবে? ও নিতে পারে না। আপনি কে? আমি ওনার বাবা। আপনি বাবা? আপনি কি করেন? আমি রিক্সা চালাই। রিক্সা চালান। আপনার মেয়ে, ওর বয়স কত? 8 বছর। 8 বছর। দেখে খুব মায়া হচ্ছে, দেখেন না। তাহলে আমি ওর চিকিৎসার টাকা দিব, আমাকে প্রেসক্রিপশন দেখান, কি ওষুধ খাবেন। প্রেসক্রিপশন তো আমি আনি না এখানে সাদা করে। ওর মা কোথায়? মা মারা গেছে 3 মাস। আচ্ছা, ও কথা বলতে পারে কিনা দেখি। দর্শক আসেন, দেখেন না কি হাসি। এই হাসিতে আসলে কোনো ভেজাল নাই। চিন্তা করে দেখেন, দেখছেন কিছুই বুঝে না, বলতেও পারে না। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? ও কথাও বলতে পারে না, কথা শুনেও না। আমি ওরে দেখে একটু দাঁড়াইতে বাধ্য হলাম। আপনারা সবাই সবার জায়গা থেকে একটু ভিডিওটা শেয়ার করবেন। আমি ওর তথ্য জানতে চাই। আমার এখন বলেন যে আপনি যে একটা সাইনবোর্ড লাগাই দিয়েছেন যে চিকিৎসা দরকার, টাকার দরকার, সাহায্য দরকার, তাহলে আপনাকে কত টাকা দিতে হবে আর আপনি কি চিকিৎসা নেবেন আমার বলেন। আমার একটা প্রতিবন্ধী গাড়ি দিলে হবে। আমি এই ভাই, গাড়ি কি চিকিৎসার টাকা হয়? গাড়িটা হলে মনে করেন আমি এটা আমার প্রশ্ন জবাব দেন। গাড়ি কি চিকিৎসার টাকা? চিকিৎসা তো ওষুধ সাহায্য এক জিনিস, চিকিৎসা এক জিনিস নাকি? হ্যাঁ, চিকিৎসা এক জিনিস। এখন এখানে লেখা আছে চিকিৎসার জন্য কিছু সাহায্য দরকার, তাহলে আপনি চিকিৎসার জন্য সাহায্য না নিয়ে গাড়ির জন্য সাহায্য নিচ্ছেন, আমি বিষয়টা বুঝলাম না। এক ভদ্রলোক আমাকে বলছে যে আঙ্কেল আমরা তো এইভাবে কেউ কিছু দিবে না। হ্যাঁ, ভদ্রলোকটাকে আমি চিনি না না ওনাকে। না না, এটা তো আপনার বাচ্চা হয় নাকি অন্য কেউ? সত্য করে বলেন। আমার বাচ্চা। বাসা কোথায়? বদ্রহাট। বদ্রহাট কোন জায়গায়? পরিবার পাড়া। হ্যাঁ, আপনার জমিদার আছে? আপনার তো জমিদার আছে, বলেন। নাম্বার নাই? নাম্বার থাকার দরকার আছে না? আছে কিনা? একটা বাচ্চা দাঁড়ায় আছে, ওনার বাবাও সাথে দাঁড়ায় আছে। আশ্চর্যজনক হলো যে ওনার শরীর সুস্বাস্থ্য, স্বাস্থ্য একেবারে যথেষ্ট ভালো, কিন্তু মেয়ের গলায় এই ধরনের একটা সাইনবোর্ড আমি আসলে কোনোভাবে মেনে নিতে পারলাম না। আমি আসছি, ওরা আমি একটু কথা বলতে চাচ্ছি, ও তো কথাও বলতে পারে না। আপনারা যেখানে থাকেন ওখানে বাড়িওয়ালার নাম্বার দেন। আরে নাম্বার তো নাই ভাই। বাড়িওয়ালার নাম্বার নাই? তাহলে আমি কিভাবে বুঝবো আসলে ও আপনার মেয়ে? আপনি আমার প্রশ্নের জবাবটা দেন। আমি আপনাকে 3টা প্রশ্ন করছি, আপনি একটাও জবাব দেন নাই। আমি প্রথমত জিজ্ঞাসা করছি যে ওর চিকিৎসার জন্য টাকা দরকার, প্রেসক্রিপশন কই। আমি দ্বিতীয় প্রশ্ন করেছি আপনাদের যে বাড়িওয়ালা, ওই বাড়িওয়ালার নাম্বার কই। আমি তৃতীয় প্রশ্ন কি করছি যে বাবা যে প্রুফ কই। আপনি আমার প্রশ্ন জবাব দেন, একটা প্রশ্ন জবাব দেন। আমি কিভাবে আপনি আমার এটা তো বলতে হবে। ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি বাবা, আমি মেনে নিলাম, কিন্তু আপনারা যে যেখানে থাকেন ওইখানের বাড়িওয়ালার একটা কল দেন, আমি একটু কথা বলবো। ওর চিকিৎসার জন্য কি টাকা দরকার আমি ম্যানেজ করবো। নাম্বার তো নাই রে ভাইয়া। হ্যাঁ, না রে নাম্বার। বাড়িওয়ালার নাম্বার নাই? আমি অবাক হয়ে গেছি। এটা কি বিজনেস? আমার এটাই মনে হচ্ছে যে আপনার একটা সন্তান প্রতিবন্ধী, আপনি বিজনেস করবেন এমন। আজকে আমি 30 বছর গাড়ি চালিয়ে দেখছেন আদা সার্ট আমি আপনাকে দেখছি, আপনি পরিশ্রমী লোক, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে ওর চিকিৎসা দরকার, আপনি চিকিৎসা কি করাবেন? প্রেসক্রিপশন কই? ডাক্তার কি বলছে, কত টাকা লাগবে? ডাক্তার এরকম কিছু বলে, ডাক্তার বলছে এটা আপনার সেবার উপর ভালো থাকবে। হ্যাঁ, সেবার উপরে ভালো থাকবে ওর জন্য একটা গাড়ি। ওর চিকিৎসা করাচ্ছেন না তো টাকা তুলতেছেন কেন? একটা প্রতিবন্ধী বাচ্চা কত টাকা খায়? ওর চিকিৎসার জন্য টাকা লাগবে না, কিন্তু ওরা শুধু সেবা দিতে হবে।